আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন শামীম। ক্লিকবাজের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে Arduino IDE এর ভয়েড লুপের ভিতরে আরো লুপ চালানো যায় বা আরো লুপ ব্যবহার করা যায়। আমরা এখানে ফর লুপ ইউজ করব। চলুন দেখা যাক। আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে Arduino সফটওয়্যার ওপেন করতে হয়, কিভাবে Proteus সফটওয়্যার ওপেন করতে হয়, কিভাবে ফাইলটা সেভ করতে হয়, আর অনেক কিছু। যাদের দেখার প্রয়োজন আছে তারা আমার আগের ভিডিওটি দেখতে পারেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওটির লিংক দিয়ে দিয়েছি। আজকে আমরা দেখব ফর লুপ। আগেই বলেছি আমরা আজকে দেখব ফর লুপ, মানে Arduino এইখানে যে লুপটার ভিতরে আমরা আরেকটা লুপ ব্যবহার করব। তো এই ব্যবহার করে আমরা 4টা এলইডি লাইট জ্বালাবো। সেটাই এখন আমরা শুরু করি কিভাবে করব। তার আগে একটু বলি, এই Arduino IDE সফটওয়্যারের ভিতরে এখানে দুইটা অপশন থাকে, একটা হলো ভয়েড সেটআপ, একটা হলো ভয়েড লুপ। এই লুপ নিজেই একটা লুপ, এর ভিতরে যা করব সেটা সবসময় লুপ আকারে চলবে। তো এর ভিতরে যদি আমরা আরেকটা লুপ দিতে চাই, অবশ্যই আমরা ভয়েড লুপটা দিতে পারবো না, মানে আমরা এটা ইউজ করতে পারবো না, তাহলে একটা এরর খাবো। সুতরাং আমরা এখানে ফর লুপ ইউজ করব, এবং ফর লুপ ইউজ করে আমরা অনেক কিছু করতে পারি। তাহলে চলুন আমরা দেখি কিভাবে আমরা ফর লুপ ইউজ করব। তো প্রথমে আমরা আগে আমাদের ডিজাইনটা করে নিই। প্রোটিউস সফটওয়্যার ওপেন করলাম, আমরা লাইব্রেরিতে গেলাম। আমি আগের ভিডিওটা একটু বেশি ডিসক্রাইব করছি কিভাবে লাইব্রেরি থেকে ডিভাইসগুলো নিতে হয়, তো এখানে আর ডিসক্রাইব করলাম না, আমি জাস্ট নিচ্ছি। আমি এলইডি দুই রঙের এলইডি নিব, একটা হলো রেড আর একটা হলো গ্রিন। আমার এলইডি নেওয়া শেষ। এখন আমি আরডিনোটা এখানে বসাবো এবং আমি এখানে গ্রিন একটা লাইট নিলাম এবং এখানে বসিয়ে দিলাম D1 গ্রিন। আমাদের নামগুলো একটু মনে রাখতে হবে, এই সেজন্য রেডটা নিলাম এবং D2 রেড। আমি আবার একটা গ্রিন নিলাম, এখানে আমি দেখতে পাচ্ছি D3 গ্রিন এবং D4 রেড। এইভাবে নেওয়ার কারণ হলো আমরা D1টা আমরা বেজোড় সংখ্যা ধরলাম, D3 ও বেজোড় সংখ্যা, এই দুটো গ্রিন। তার মানে আমরা লুপে চালাবো যখন, তখনকার যেন ভালোভাবে বোঝা যায়, এই জন্য দুই কালার লাইট নিচ্ছি এবং বেজোড়ের কালারগুলো এক রেখেছি আর জোরের কালারগুলো এক রেখেছি। জোরের কালার হলো রেড আর বেজোড়ের কালার হলো গ্রিন। তো আমরা এখন আমাদের সুবিধার্থে আমরা চেষ্টা করব পিন নাম্বারটা যেন বেজোড়ের সাথে বেজোড় কানেক্ট দিতে পারি, তাহলে মানে কোড করার সময় ঝামেলাটা একটু কম হবে এবং মনে রাখার ক্ষেত্রে ভালো হবে। তো আমরা 9 নাম্বার পিন থেকে D1 এ কানেক্ট দিলাম, 8 নাম্বারটা স্কিপ করলাম বা এক থেকে এগুলো স্কিপ করে গেলাম, সবগুলো পিনই কানেক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি 9 যেহেতু বেজোড় তাই D1টা 9 রাখলাম। 10 যেহেতু জোড় আমি 2 তে রাখলাম। 11টা আমি দিলাম D3 তে আর 12টা দিলাম আমি D4 এ। সো আমাদের আরডিনোর সাথে কানেক্ট করা শেষ। আমাদের এখন একটা গ্রাউন্ড করতে হবে। সো আমি এখানে একটা গ্রাউন্ড নিলাম এবং এখানে সবগুলো পিনের সাথে আমি গ্রাউন্ডটা কানেক্ট করে দিলাম। তো আমাদের ডিজাইন কাজ শেষ। ডিজাইন করতে আসলে বেশি সময় লাগে না, এটা অনেক সহজ একটা জিনিস। সো আমরা আবার আমাদের আরডিনোতে ফিরে যাই। এখন আমাদের আমি আগের ভিডিওটিতে দেখিয়েছিলাম আমরা কিভাবে আসলে করব। তো আমরা একটু দেখি যে আমরা কি কি পিন ইউজ করছি, 9, 10, 11, 12। সুতরাং আমি এখানে লিখতেছি, মনে আছে তো সবার যে আমরা এখানে ক্যামেল কেস ইউজ করব। PIN-টা ছোট হাতে, M-টা বড় হাতে, ODE আবার ছোট হাতে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা প্রথমে ইউজ করছি 9 নাম্বার পিন। 9 নাম্বারটা অবশ্যই হবে আউটপুট, কারণ আমরা এই পিনের প্রেক্ষিতে আউটপুট দেখতে চাচ্ছি। সো আমি এগুলো একটু কপি পেস্ট করি, এত টাইপ করার থেকে কপি পেস্ট করা ভালো। যেহেতু 4টা পিন, সো 4টা পিন ইউজ করছি, 4টা পিন লিখলাম, একটা 9, একটা 10, একটা 11, একটা 12। শেষ, আমাদের সেটআপ করা শেষ। এখন আমরা লুপ চালাবো। আসলে কি চাচ্ছি আমরা, প্রথমে 4টা লাইট একসাথে জ্বলবে, তারপরে 4টা লাইট একসাথে নিভবে, তারপর
বেজোর দুইটা জ্বলবে, তারপরে বেজোর দুইটা নিভবে, তারপর আবার জোর দুইটা ওপেন হবে, তারপর আবার বেজোর দুইটা মানে আবার 4টা লাইট জ্বলবে এইভাবে। তো আসলে আমরা চলুন দেখা যাক। তো আমরা নিব ডিজিটাল রাইট, রাইট। তো আমরা এখানে কি করব, আমরা প্রথমে বলছি 4টা লাইটই ওপেন করব। তাহলে এটা হলো হাই। আমরা আগেই বলেছি, আগের ভিডিওতে আমি বলেছি যে হাই মানে অন করা, কোনো কিছুতে ইলেকট্রিক প্রবাহ দেওয়া। তাহলে আমি একসাথে যেহেতু 4টাই জ্বালাতে চাচ্ছি, তাহলে 8, 9, 10, 11, 12 আমি 4টাই ওপেন করলাম। আর সুবিধার্থে আমি সেভ করে নিই, কারণ না হলে কোনো কারণে কোনো কিছু হলে এই জিনিসটা চলে যায়। সো আমরা এটা নাম দিব ফর লুপ, যেহেতু আমরা লুপ করতেছি এই জন্য আমরা ফর লুপ নাম দিলাম। তাহলে ফর লুপ দিলাম। সো আমাদের সেভ হয়ে গেল। এখন আমি 4টাই করছি, ডিলে দিলাম, এগুলো আগে ডিসক্রাইব করেছি। সো এখন বেশি ডিসক্রাইব করছি না। সো আমি এখানে 500 মিলি সেকেন্ড দিলাম। তো এখন আমাদের কমান্ড অনুযায়ী এটার খালি জ্বলে থাকার কথা, 500 বার জ্বলে থাকার কথা। আমি আবার এটা কপি করে পেস্ট করলাম। তাহলে এখানে এখন আমি সবগুলো অফ করে দেব, হাই লো করব। লো মানে ইলেকট্রিসিটি প্রবাহ বন্ধ, তার মানে আমাদের এলইডি জ্বলবে না। তো আমাদের কাজ শেষ। আমরা দেখি আসলে আমরা কি কোড করছি, এইটুকু আগে আমরা পরীক্ষা করি। সো এই জন্য আমরা স্কেচে যে এক্সপোর্ট কম্পাইল বাইনারি করলাম। দেখা যাক এখন আমাদের এটা রান করে কি হয়। কোনো এরর নেই। তো আমরা এখন এটা আগে আমি বলেছি যে এখানে আপনাকে অবশ্যই আরডিনোকে চিনিয়ে দিতে হবে আমাদের কোডটা কোথায় আছে। তো আমাদের কোডটা ডেস্কটপে, আরডিনো প্রসেসে, ফর লুপ এবং এই স্ট্যান্ডার্ডে দিলাম এবং রান করে দেখি। এই তো জ্বলছে, এবং যেহেতু লুপের ভিতরে করা, সো এটা সবসময় জ্বলতে থাকবে। 500 মিলি সেকেন্ড পর জ্বলবে, নিভবে। সো আমরা এখন চাচ্ছি যে এইটা জ্বলার পর সে আর 4টা জ্বলাবে না, সে কি করবে, সে হলো 2টা জ্বালাবে। 2টা কিভাবে জ্বালাবে? তো আমরা একটা কাজ করতে পারি। এখন আমরা চাচ্ছি শুধু বেজরগুলা জ্বলবে। আমরা বেজরগুলা দিলাম, তারপর 10 বেজর হলো 11 নাম্বার পিন, কপি করলাম, পেস্ট দিলাম। তো এইটা কি হবে, এটা 500 মিলি সেকেন্ডের জন্য জ্বলবে। আমি বড় করে দিই আপনাদের সুবিধার্থে। তারপর আবার এই দুটাই নিভবে। তাহলে আমরা এই দুটা নিভালাম। তাহলে এখানে হাইটাকে লো করে দিতে হবে, নাহলে তো নিভবে না। তাহলে আমরা লো করলাম এবং আমি পুরোটাই আরেকবার কপি করলাম। বেজোর, আমাদের বেজোর শেষ, এবার জোরগুলো জ্বালানোর জন্য। তাহলে জোর পিনের নাম্বার 10, এটা হলো 12, এটা হলো 10, এটা হলো 12। সো আমরা এখন আবার এটাকে বাইনারিতে কম্পাইল করে দেখি এবং কম্পাইল হয়ে গেছে। এখন আমরা এটাকে আবার, আমি আগেই বলেছি এটাকে চিনাই দিতে হবে। জাস্ট আ মিনিট। আমরা আবার আরডিনোতে কোডটা আপলোড করে দিই, ডাবল ক্লিক, প্রজেক্ট ফাইল এবং স্ট্যান্ডার্ড। ওকে। তো এখন আমাদের কোড অনুযায়ী প্রথমে 4টা একসাথে অন হওয়ার কথা, তারপরে 4টা একসাথে নিভার কথা, তারপর জোর আর বেজোর ভাবে জ্বলা নেবার কথা। চলেন দেখা যাক। তো 4টা একসাথে জ্বললো, 2টা সবুজ জ্বললো, 2টা লাল জ্বললো, আমরা সাকসেসফুল। আবার 4টা জ্বললো। কিন্তু আমাদের প্রজেক্ট তো এটা ছিল না, আমরা চাচ্ছিলাম ফর লুপ করতে, ফর লুপ দিতে। তো আমরা সেটা কোথায় দিব? সো আমরা চাচ্ছি যে ফর লুপ ইউজ করার জন্য আমরা যেটা করব সেটা হলো এই যে 4টা লাইট এটা একবারের জন্যই জ্বলবে, আর কখনোই জ্বলবে না। একবারের জন্য জ্বলবে এবং একবারের জন্য নিভবে একসাথে। দেন এই D1 D3 জ্বলবে, D2 D4 জ্বলবে। এই দুইটা করে সারাক্ষণ জ্বলতে থাকবে। 4টা আর একসাথে কখনোই জ্বলবে না। তো সুতরাং তাহলে আমরা ওটা ইউজ করব কিভাবে? এখন তো আরেকটা লুপ ইউজ করতে হবে, সেটা করতে তো সমস্যা। তাহলে আসুন আমরা দেখি।
এই যে আমরা তো প্রথমে 4টা একসাথে হাই করলাম মানে অন করলাম, 4টা একসাথে লো করলাম মানে অফ করলাম, আর এরপরে দুটো দুটো করে হয়েছে। তো আমি এইটুকু একটু নিচে রাখলাম আপনাদের বোঝার স্বার্থে। এখন আমি যদি এখানে একটা ফর লুপ ইউজ করি, ফর লুপ, তো আমরা হয়তো সবাই জানি ফর লুপ কিভাবে ইউজ করে, আবার অনেকে জানি না। তো ফর লুপের ভিতরে প্যারামিটার দিতে হয়, আমরা কি শর্ত ইউজ করব সেই শর্তটা এখানে দিতে হয়। তো এখন এই প্যারামিটার দেওয়ার জন্য তো আমাদের আরেকটা জিনিস লাগবে, আমাদের একটা ইন্টিজার লাগবে। আমরা আসলে কিসের সাপেক্ষে শর্তটা দিব, সেই সাপেক্ষেটা দিতে হলে আমি ইন্টিজার ধরে নিলাম, ইন্টিজার আই ধরে নিলাম। তো আই ইকুয়াল টু 0 ধরে নিলাম, ঠিক আছে। তো এখন আমাদের শর্তটা হলো আই চলবে, আই 0 হলে এটার ভিতরে ঢুকবে, তার মানে আমি আই এখানে 0 করছি, আই ভিতরে ঢুকবে। আমার প্রোথিউস সফটওয়্যারটা কোনো সমস্যা করছিল জন্যই দেখাচ্ছে, আমি এটা কেটে দিলাম, আবার অন করা যাবে, সমস্যা নেই। আগে কোড করি, তাহলে ফর দিলাম আই কতটুকু চলবে, আই হলো 100 পর্যন্ত চলবে। সাপোজ 100 বার আমি জ্বালাইতে চাচ্ছি, বা 100 বার না দিই আমি, আচ্ছা 100 বারই থাকুক, তারপর আই এক এক করে বাড়বে। সো আমাদের কন্ডিশন দেওয়া শেষ। এটা আই থিঙ্ক সবাই পারে। এটা হলো ফর, এখানে ফর আই 0 থেকে শুরু হবে, 0 যদি আই এর ভ্যালু এখানে আমি চেঞ্জ করে দিই, তাহলে এই লুপের ভিতরে এটা কখনোই ঢুকবে না। তাহলে আই 0 থেকে শুরু হবে, 100 আগ পর্যন্ত চলবে, মানে 99 বার চলবে, বা 100 পর্যন্তই চলবে, মানে 0 থেকে কাউন্ট করলে 100 পর্যন্ত চলবে, এবং এক এক করে প্রতিবার বাড়বে। এটার ভিতরে কি হবে, এটার ভিতরে তো আমি এই কোডটাই চাচ্ছি, মানে এই জিনিসটাই হবে। তো আমার কোড করা লাগলো না কষ্ট করে, আমি এই জন্যই ওখানে নিচে রেখেছিলাম। এখন আমি এখানে পেস্ট করে দিলাম। এখন আমি সব এতে নিয়ে আসলাম এবং সেভ করলাম। সেভ করার পরে আমি এক্সপোর্ট কম্পাইল বাইনারি করলাম এবং কম্পাইল হয়ে গেল। কিন্তু আমাদের একটা সমস্যার কারণে, সফটওয়্যারের সমস্যার কারণে এটা বন্ধ হয়ে গিয়েছিল। আমি এটাকে আবার অন করলাম, সেটা হচ্ছে আগে অন করবে কিনা, আচ্ছা করেনি। আচ্ছা আমি ওপেন প্রজেক্ট দিলাম এবং আমি ডেস্কটপ, আমি যেখানে ফাইলটা সেভ করেছিলাম সেখানে চলে যাচ্ছি। আর এই যে ফর লুপ যে আমরা আবার আপ দিব, আরডিনোতে আমরা আবার কোডটা আপ দিই, প্রজেক্টে যাব, ফর লুপ স্ট্যান্ডার্ড যেটা আমরা কোড করছি সেটা নিয়ে দিলাম। আমরা রান করে দেখি, 4টা একসাথে জ্বলছে, একসাথে নিচ্ছে, তারপর আর 4টা কখনোই জ্বলতেছে না। একটু আগে আমরা দেখেছি 4টা সবসময় 4টা প্রতিবারই জ্বলছিল এবং অফ হয়েছিল। সুতরাং এই যে এখন কিন্তু আমরা বুঝতে পারলাম যে আসলে ফর লুপটাও এই আরডিনো লুপের ভিতরে, ভয়েড লুপের ভিতরে কাজ করানো যায়। আমি আবার গেলাম কোডটায়, তো আমি আপনাদের এই জন্য আরেকবার দেখাচ্ছি। ফর লুপের ভিতরে আমি আই এর ভ্যালু 0 থেকে শুরু করেছি, 100 পর্যন্ত চলবে শর্ত দিয়েছি এবং এক এক করে বাড়বে দিয়েছি। এর ভিতরে আমি যেটা চালাইতে চাইছিলাম সেটাই দিয়েছি, এইভাবে চলছে। আর আমার পিনটাই তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আপনাদের ভালো লেগে থাকলে জানাবেন, কমেন্ট করবেন, কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, আমি যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর সবাই ভালো থাকবেন।